আজকে আমরা চলে এসেছি কক্সেস বাজারে এন্ড কক্সেস বাজারের আমরা আমাদের যে প্রজেক্টটা ভাইয়া হোটেলস এন্ড রিসোর্টস লিমিটেডের। তো আমাদের যে ফার্স্ট প্রজেক্ট কক্সেস বাজারে সেটা হচ্ছে ইডেন বে। আমরা যদি একটু দেখি ইডেন বে আমাদের প্রজেক্টটা আছে, কিন্তু আমরা চলে এসেছি ইডেন বেতে। আমরা যদি একটু সামনের দিকে প্রসিড হই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে ইডেন বে এন্ট্রেন্স। ইনিশিয়াল স্টেজে আমরা আছি এখন। ইডেন বেতে কিন্তু কাজ চলছে, আমাদের প্রতিনিয়ত কাজ চলছে। আমরা যদি একটু আমাদের আর্কিটেকচারাল স্ট্রাকচারটা একটু দেখাই তাহলেই দেখা যাবে আমাদের কাজ কিন্তু অলরেডি চলছে এন্ড প্রতিদিনই কাজ চলছে, আমাদের কাজ কিন্তু থেমে নেই। সো আমরা একটু প্রসিড হই সামনের দিকে, সো দ্যাট আমরা যেন আমাদের অডিয়েন্স যারা আছে বা আমাদের সাথে ট্যাগড হতে যারা আগ্রহী তাদেরকে যেন আমরা খুব প্রপারলি আমাদের প্রজেক্টটা ভিজিট করাতে পারি ভার্চুয়ালি। আপনারা কিন্তু এতদিন যেটা হতো সেটা হচ্ছে যে আমাদের কক্সেস বাজারে এসে প্রজেক্টটা ভিজিট করে দেন ডিসাইড করতে হতো, বাট আজকের লাইফের পরে আপনাদের কিন্তু কক্সেস বাজারে ওভাবে এসে প্রজেক্ট ভিজিট করতে হচ্ছে না। আপনারা চাইলেই লাইফটা দেখতে পাচ্ছেন এবং লাইফটা দেখে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাচ্ছে আমরা কতখানি আগাচ্ছি, কিভাবে আগাচ্ছি এবং কিভাবে আমরা আমাদের কাজটাকে ডে বাই ডে সামনের দিকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছি। তো আমরা যদি একটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগালে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অলরেডি আমাদের একটা কমন সিঁড়ি আছে, যেটা কিনা আমাদের কমন স্পেসের মধ্যে যেটা আছে যে আমাদের পুলটা আছে, সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলটাকে কানেক্ট করছে এই সিঁড়িটা, যেন বাইরের আউটসাইডাররাও আসতে পারে। বাইরের আউটসাইডাররা এসে আমাদের কমন স্পেসের কমন ফ্যাসিলিটিস গুলো তারা যেন অ্যাভেইল করতে পারে। আর এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন এন্ট্রেন্স হচ্ছে। তো এদিক দিয়ে আমাদের যারা প্রজেক্টে থাকছেন বা আমাদের হোটেলটাতে থাকছেন, 5 স্টার সমমানের হোটেলটাতে যারা থাকছেন, তারা যেন আমাদের প্রজেক্টটা খুব সুন্দর মতো প্রজেক্টের সুযোগ সুবিধা অ্যাভেল করতে পারেন এবং আমাদের প্রজেক্টটা ভিজিট করতে পারেন। অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের প্রজেক্টের অফিস রুম, যেটা কিনা টোটালি ফার্নিশড এন্ড প্রপারলি ম্যানেজ করে নেওয়া হয়েছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ বসেও আছেন অলরেডি, তারা প্রজেক্ট ভিজিটেও এসছেন এবং এটা নিয়ে ইন ডিটেইল তারা আলাপ আলোচনা করছেন। আমাদের কিন্তু এই জায়গার মধ্যে অনেকেই আছেন যারা রেগুলার বেসিসে আসেন এবং গতকালকে অনেকে এসছেন, এসে তারা কিন্তু আমাদের প্রজেক্ট গুলো ভিজিট করে গিয়েছেন। সো আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে এখানে কিন্তু আমাদের 3টা লিফট হবে। হ্যাঁ, এই লিফট গুলা ইউজ করে আমরা কিন্তু একবারে আমাদের টপ ফ্লোর পর্যন্ত যেতে পারবো। এটা হচ্ছে আমরা এখন বর্তমানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। আমরা সামনের দিকে আগাতে থাকি, আমরা আস্তে আস্তে ফার্স্ট ফ্লোরটাতে যাব। সো ফার্স্ট ফ্লোরটাতে গিয়ে আমরা আমাদের ফার্স্ট ফ্লোরের যা যা আছে বা যে যে ফ্যাসিলিটিস গুলো আছে ওই ফ্যাসিলিটিস গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। সো প্লিজ একটু আসি, আমরা ফার্স্ট ফ্লোরের দিকে আগাই। আর আমাদের এই প্রজেক্টটা কিন্তু 27.07 কাঠা জমির ওপরে এই টোটাল কনস্ট্রাকশন এরিয়াটা। সো আমরা একটু আগাই, সিঁড়ি দিয়ে যদি যেতে থাকি, গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরের দিকে মুভ করছি। আপনারা দেখবেন এখানে কিন্তু মাল্টিপল স্টেয়ার্স আছে প্রত্যেকটা ফ্লোরে যাওয়ার জন্য, এন্ড প্রত্যেকটা স্টেয়ারই কিন্তু টপ লেভেল পর্যন্ত কানেক্ট হয়েছে। হ্যাঁ, আমাদের এই বিল্ডিংটা কিন্তু টোটাল আপনার B+G প্লাস হচ্ছে 13 ফ্লোর অব্দি হবে। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এই যে এই সাইডটাতে আমরা চলে আসি, এই দিকটা একটু দেখাই। এই যে আমরা যে ঢালু পোর্শনটা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে, এখানে কিন্তু আমাদের মুভি থিয়েটারটা হবে। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে এই জায়গাটা ঢালু কেন? আমরা সবাই সিনেপ্লেক্স দেখেছি, আমরা সবাই সিনেপ্লেক্স দেখেছি এবং সিনেপ্লেক্স দেখার পরে আমরা কিন্তু জানি যে সিনেপ্লেক্সের চেয়ার গুলা নিচের থেকে এভাবে উপরের দিকে যেতে থাকে। সো এটাই আমাদের আর কি ওই কনসেপ্টটা। এন্ড এটা কিন্তু মোটামুটি ভালো একটা জায়গা নিয়ে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কক্সবাজারে এরকম একটা 5 স্টার হোটেল হতে যাচ্ছে, যেখানে কিনা আমরা এরকম সিনেপ্লেক্স এর মতো মুভি থিয়েটারের সুযোগ সুবিধা রেখেছি। ঠিক আছে, আমরা এরপর ফার্স্ট ফ্লোরের থেকে একটু আমরা সেকেন্ড ফ্লোরের দিকে চলে যাই, আর আমরা আশপাশটাও একটু দেখাই কাইন্ডলি, সো দ্যাট আপনাদের সবার মোটামুটি একটা ধারণা হয়। অ্যাকচুয়ালি এই লাইভের মধ্যে তো পুরো প্রজেক্টটা এক একটা ফ্লোর, এটা আসলে বিশাল বড় এক একটা ফ্লোর, 3টা টাওয়ার নিয়ে হচ্ছে। আমরা জানি যে আমাদের প্রজেক্টটা কিন্তু 3টা টাওয়ার নিয়ে হচ্ছে। তো প্রত্যেকটা টাওয়ার যদি আমি একবারে ঘুরে ঘুরে দেখাতে যাই এই ছোট্ট একটা লাইভের মধ্যে, এটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। সো আমরা যত তাড়াতাড়ি পারি বা যেভাবে পারি আমরা আমাদের প্রজেক্টে কি কি আছে এই ফ্যাসিলিটিস গুলো আমরা আপনাদেরকে দেখাই। এরপর আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন আমাদের প্রজেক্ট গুলো, আপনাদের জন্য খুব ইজি হবে বুঝতে। তো আমরা সেকেন্ড ফ্লোরের দিকে একটু প্রসিড করি। শুরুর দিকেই আমি বলেছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্লোর টু ফ্লোরে যাওয়ার জন্য মাল্টিপল স্টেয়ার্স আছে, মাল্টিপল স্টেয়ার আপনারা ইউজ করতে পারবেন। সো এন্ড আমি আগেও বলেছি যে টাওয়ার আমাদের 3টা। হ্যাঁ, তো 3টা টাওয়ার দিয়ে আমরা কিন্তু 3টা টাওয়ারের মাঝখানে একটা কানেক্টিং পয়েন্ট আছে, কানেক্টিং স্পেস আছে। হ্যাঁ, এখান দিয়ে আমরা যেতে পারবো। তো এটা হচ্ছে খুব সম্ভবত আমাদের মেজারেন্ট ফ্লোরটা। হ্যাঁ, এটার উপরে হচ্ছে আমাদের খুব সম্ভবত সুইমিং পুলটা আছে। আমরা একটু যদি উপরে যাই, গেলে আমরা দেখবো
আসুন আমরা আগাতে থাকি। উপরের ফ্লোরটাতে আমরা চলে আসছি। হ্যাঁ, এই তো আমরা আমাদের সুইমিং পুলের দিকটাতে চলে এসেছি। তো আপনারা যদি প্রজেক্টটা দেখেন, আই হোপ আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ইডেন বে কাজ কিভাবে হচ্ছে, ইডেন বে নিয়ে আমরা কতটুকু কিভাবে প্রসিড করছি, এন্ড ইডেন বে কিভাবে ডে বাই ডে ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছে। সো আপনারা আসুন আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু বেসিক্যালি আমাদের পুল এরিয়াটা হচ্ছে, আপনি একটু সামনে যদি চলে আসি, আমরা একটু সামনে আসলে আমরা কিন্তু দেখতে পাবো এই সাইডটা যে, হ্যাঁ, এই সাইডটা কিন্তু পুরোপুরি গ্যাপ রাখা হয়েছে। এইটুকুর উপরে আর কোনো কনস্ট্রাকশন এরিয়া নাই। এই জায়গাটা টোটালি আন্ডার দ্য স্কাই হচ্ছে, টোটালি আন্ডার দ্য স্কাই। তার মানে কি, আন্ডার দ্য স্কাই আপনি একটা পুল খুব সুন্দর মতো অ্যাভেল করতে পারবেন। আর এই সাইডটাতে আপনি দেখতে পাবেন যে এই সাইডটাতে হিল ভিউ আমাদের খুব সম্ভবত, হ্যাঁ হিল ভিউ। এখান থেকে আপনি কিন্তু পুলের থেকে খুব ইজিলি হিল ভিউটা আপনি এনজয় করতে পারবেন। দেন এই সাইডটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখবো এখানে কিন্তু আমাদের কনস্ট্রাকশন এরিয়া আছে। আমরা একটু কেয়ারফুলি ভিডিওগুলো করি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন। সো কনস্ট্রাকশন এরিয়া আছে, আপনি দেখবেন কনস্ট্রাকশন এরিয়াটা এতখানি দূরে রাখা হয়েছে আমাদের পুলের থেকে, সো দ্যাট পুলের থেকে মানুষজনের উপরে, ঠিক উপরে যেন খোলা আকাশ থাকে, মানুষজন আকাশের নিচে পুলটাকে সুন্দর মতো এনজয় করতে পারে। তো এটা ছিল আমাদের সেকেন্ড ফ্লোরের প্ল্যান, ফার্স্ট ফ্লোরের পরে। আর মাঝে যেটা ছিল সেটা মেজারেন্ট ফ্লোর ছিল, ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোরের মাঝে। তো আসেন আমরা এরপরে, আপনারা কিন্তু অলরেডি জানেন যে ইডেন বে এর মধ্যে কিন্তু থার্ড ফ্লোর থেকে 10th ফ্লোর পর্যন্ত বিভিন্ন টাওয়ারে বিভিন্ন রকমের রুম আমরা বা রুমের ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি।